যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, টিউলিপ তার খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন, যেটির তথ্য তিনি গোপন রেখেছেন। ওই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে। ডেইলি মেইল আরও জানিয়েছে, মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে। টিউলিপকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমটি বলেছে, 2022 সালে তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। ওই সময় তারা খুঁজে পেয়েছিলেন এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে ফ্ল্যাটটি তার বাবা মাকে তাকে কিনে দিয়েছেন। ওই সময় ডেইলি মেইলকে তিনি হুমকি দেন, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপর আর এটি প্রকাশ করা হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাইনিং স্ট্রিটে জানিয়েছে, প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা এখন তদন্ত করবেন টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলের সঙ্গে মিথ্যাচার করেছেন কিনা। ব্যাপক চাপে পড়ার পর টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলকে যে তথ্য দিয়েছেন সে অবস্থা থেকে সরে এসেছেন বলে জানিয়েছে একটি সূত্র। টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছেন, টিউলিপের বাবা মা তাকে ফ্ল্যাটটি কিনে দেননি। এটা আসলে কৃতজ্ঞতার অংশ তার সুরচার খালার সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। লন্ডনের বিতর্কিত ওই ফ্ল্যাটটি নিয়ে হ্যামস্টেড ও হাইগ্রেডের এমপি টিউলিপ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা তদন্তের মুখেও পড়তে পারেন বলে জানিয়েছেন ফিনান্সিয়াল টাইমস।